ঈদে মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হলো ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর কর্তৃক অর্গানাইজেশনে। এই মিলাদ মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সভাপতি আব্দুর রহিম, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ দপ্তর সম্পাদক নুরুজ্জামান ইমন, উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদ সহ সাংগঠনিক সম্পাদক মুরাদ আসলাম এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা গণ অধিকার পরিষদ সভাপতি মোহাম্মদ রুবেল এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা গণ অধিকার পরিষদ সদস্য সচিব মাসুদ রানা এবং উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা গণ অধিকার পরিষদ যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম শিপন উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য অতিথিবৃন্দ। মিলাদ মাহফিল অনুষ্ঠান শেষে খাবার আয়োজন ছিল। প্রিয় দর্শক, আমি ছিলাম আপনাদের সাথে শাহ আলম সম্রাট, রিপোর্টার MCB টিভি। মাকে আল্লাহ গোপনের কথা আমাদের প্রকাশ পেলে মাসে সমাজ থেকে খালে ওই আল্লাহ গোপনে ক্ষমা চেয়ে বলি আমি গুনাহগার গো আল্লাহ, আমি গুনাহগার, আরে আমার আমি গুনাহগার, আরে লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা লা তুহাম্মিলনা ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا واعف عنا وإنك المدنا عند الموت مدر كلمة بوللا इस्लाम देकर कुरान देकर इस्लाम देकर कुरान देकर प्यारे नबी को अल्लाह ने भेजा, प्यारे नबी ने दुनिया में आकर इस्लाम देकर कुरान देकर प्यारे नबी को अल्लाह ने भेजा, प्यारे नबी ने दुनिया में आकर नेकी का सीधा रास्ता बताया, नेकी का सीधा रास्ता बताया, प्यारे नबी ने सारे जहां को, प्यारे नबी ने सारे जहां को। আজকে আপনি গণ অধিকার পরিষদ রূপনগর থানা শাখা আপনি যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর সাহেব এবং যতটুকু আমি জানি যে আপনি 6 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী। তো জাহাঙ্গীর ভাই, একটু আজকের এই মিলাদুন্নবী উপলক্ষে অনুষ্ঠান দিলেন, উদ্দেশ্য এবং আদর্শ সম্পর্কে জানতে চাই। আজকে লোকা আমার নবীর জন্মদিন, আমার নবীর আগমনে আমরা গণ অধিকার পরিষদ রূপনগর থানা খুশি হইয়া আমার নবীর আগমনের খুশিতে আমরা মানুষকে আজকে পোলাও গোশ খাওয়াইছি। এটা আমাদের মনের থেকে, এটা কোনো কিছু পাওয়ার আসে না। আমার নবীর প্রতি ভালোবাসা, আমার নবীর আসছে, আমার নবীর আগমনের কারণে আজকে আমরা এই অনুষ্ঠান করছি, ঈদে মিলাদের নবী। আপনার এই কি ধরনের সমাজসেবামূলক কর্মসূচি আপনার কাছ থেকে সমাজের মানুষ পাবে? আলহামদুলিল্লাহ, আমরা লোক শ্রমিক মানুষ, আমাদের শ্রমিকের ন্যায্য বেতন হচ্ছে কিন্তু ন্যায্য বেতন পাচ্ছে না। আমাদের শ্রমিকের সন্তানেরা অবহেলিতভাবে শিক্ষা গ্রহণ করতেছে, তাদের উচ্চ শিক্ষায় তারা পৌঁছাতে পারতেছে না। এই জন্য আমরা চাইতেছি আমাদের শ্রমিকের ছেলে মেয়েদেরকে কীভাবে রাষ্ট্র ফ্রি ম্যাট্রিক পর্যন্তই
লেখাপড়া করাবে। আমাদের সরকারের কাছে এই আবেদন আমাদের শ্রমিকের পক্ষ থেকে। শ্রমিক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে শ্রমিক বাঁচবে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি আব্দুর রহিম, গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সভাপতি হিসাবে গতকালকে আমি দায়িত্ব পেয়েছি। আজকে এখানে গণ অধিকার পরিষদ রূপনগর থানার উদ্যোগে ঈদের মিলাদুন্নবী উপলক্ষে একটি দোয়া এবং মাহফিলের আয়োজন করা হয়েছিল। আমরা এখানে এসেছি, বিভিন্ন থানার নেতৃবৃন্দ এসেছেন, আমাদের মহানগর উত্তরের সাধারণ সম্পাদক আলমগীর অপূর্ব এসেছেন। আশেপাশে রূপনগর থানার আশেপাশে যে থানাগুলো ছিল, ছাত্র যুব শ্রমিক, আমাদের অধিকার পরিষদের অনেক নেতৃবৃন্দ এখানে এসেছেন। রুবেল ভাই, মাসুদ ভাই এবং জাহাঙ্গীর ভাইয়ের দাওয়াতে। আমি বাংলাদেশ গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। আজকে রূপনগর থানায় ঈদুল মিলাদুন্নবী উপলক্ষে আমরা চাই আগামী দিনগুলোতে এভাবে সুন্দর স্বাচ্ছন্দ্যভাবে আমাদের গণ অধিকার পরিষদের যে সকল নেতাকর্মী আছে সবাই এই ধরনের অনুষ্ঠান উপহার দিবে আমাদেরকে। আমি নুরুজ্জামান ইমন, দপ্তর সম্পাদক বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তর। আজকে গণ অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের আওতাধীন রূপনগর থানার নেতৃবৃন্দদের আয়োজনে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপলক্ষে একটি মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। মিলাদুন্নবী উপলক্ষে আমরা সবাই এখানে একত্রিত হলাম। আমি মোহাম্মদ নাহিদ আলম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে দোয়া এবং আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। এখানে আমরা যারা অতিথি হিসেবে এসেছিলাম, আমরা ভাইদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। পরিচয়টা? আমার পরিচয়, আমি রূপনগর থানা গণ অধিকার পরিষদের সভাপতি মোহাম্মদ রুবেল মিয়া। আজকে প্রোগ্রাম হলো আমাদের ঈদের মিলাদুন নবী আয়োজন করা হয়েছে। মিলাদের আমাদের এই প্রোগ্রাম থেকে রূপনগরের উদ্দেশ্যে আমি কিছু বার্তা জানাচ্ছি। বার্তাটা হলো, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব উনি বলেছেন এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ দখলদার থাকবে না। তাই আমি এই প্রোগ্রাম থেকে বলতে চাই যে এই রূপনগরে কোনো চাঁদাবাজ দখলদার থাকবে না। রূপনগরের আইন শৃঙ্খলা বাহিনী যারা আছেন তাদেরকে আমি আহ্বান জানাচ্ছি, এই রূপনগরে যাতে কোনো চাঁদাবাজ, সন্ত্রাস, দখলদার না থাকে, এদেরকে আপনারা আইনের আওতায় আনবেন। এই চাঁদাবাজ নির্মূল করতে হবে। আমাদের আজকের মতো একটি মিলাদ মাহফিল করার তৌফিক দান করেছেন। আমাদের উদ্দেশ্যটা ছিল মিলাদুন্নবী উপলক্ষে একটি মিলাদ মাহফিল আয়োজন। আসলে আমাদের গণ অধিকার পরিষদ সবসময় ধর্মনিরপেক্ষ রাজনীতিতে পছন্দ করে। তারা সবসময় চায় যে কোনো ধর্মীয় হাঙ্গামা, ধর্মীয় দাঙ্গা এগুলো না থাকুক, বাংলাদেশে একটি রাজনীতি, সুষ্ঠুতার রাজনীতি চলুক, সেটা চাই আমাদের গণ অধিকার পরিষদ। এটা আমরা যেহেতু মুসলমান, সে হিসেবে আমরা আমাদের প্রিয় নবী আর উপলক্ষে আমরা যত সম্ভব মনে করেন প্রতি বছরই পারলে গরিবানা হালতে একটু আয়োজন করি। তো মহল্লাবাসী সবাই দেখছে, অবগত আছে। আর সর্বোপরি সবচেয়ে মূল কথা হলো আমরা ওই দোয়া অনুষ্ঠানটা সুন্দরভাবে উঠাইতে পারছি, এটাই। ধন্যবাদ।